সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরবি ভাষা শেখার একদম নতুন একটি ভিডিও। এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলোতে নতুন এসেছেন বা আসতে চাচ্ছেন। কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। হ্যাঁ, সবকিছু এখানে আছে। এর আরবি বাক্যটি হবে আইওয়া কুল্লু শাই মজুদ হেনা। এখানে আইওয়া অর্থ হ্যাঁ, কুল্লু শাই অর্থ সবকিছু, মজুদ অর্থ আছে, হেনা অর্থ এখানে। আইওয়া কুল্লু শাই মজুদ হেনা, হ্যাঁ সবকিছু এখানে আছে। তুমি চুপ করো। এর আরবি বাক্যটি হবে উস্কুত ইনতা। এখানে উস্কুত অর্থ চুপ করা, ইনতা অর্থ তুমি। উস্কুত ইনতা, তুমি চুপ করো। তুমি বেশি বকবক করো। এর আরবি বাক্যটি হবে ইনতা গিরগির জিয়াদা। এখানে ইনতা অর্থ তুমি, গিরগির অর্থ বকবক করা, জিয়াদা অর্থ বেশি। ইনতা গিরগির জিয়াদা, তুমি বেশি বকবক করো। এটা আমার অধিকার। এর আরবি বাক্যটি হবে হাদা আনা হাকিক। এখানে হাদা অর্থ এটা, আনা অর্থ আমার, হাকিক অর্থ হক বা অধিকার। হাদা আনা হাকিক, এটা আমার অধিকার। ও বস, এটা অত্যাচার। এর আরবি বাক্যটি হবে ইয়া মুদির হাদা জুলুম। এখানে ইয়া মুদির অর্থ ও বস, হাদা অর্থ এটা, জুলুম অর্থ অত্যাচার। ইয়া মুদির হাদা জুলুম, ও বস এটা অত্যাচার। তুমি বড় বিপদ। এর আরবি বাক্যটি হবে ইনতা মুসিবা কাবির। এখানে ইনতা অর্থ তুমি, মুসিবা অর্থ বিপদ, কাবির অর্থ বড়। ইনতা মুসিবা কাবির, তুমি বড় বিপদ। তুমি বেশি কথা বলো। এর আরবি বাক্যটি হবে ইনতা কালাম কাতির। এখানে ইনতা অর্থ তুমি, কালাম অর্থ কথা বলা, কাতির অর্থ বেশি। ইনতা কালাম কাতির, তুমি বেশি কথা বলো। তুমি এখন টাকা দাও। এর আরবি বাক্যটি হবে ইনতা জি ফুলুস আলহিন। এখানে ইনতা অর্থ তুমি, জিব অর্থ দেওয়া, ফুলুস অর্থ টাকা, আলহিন অর্থ এখন। ইনতা জি ফুলুস আলহিন, তুমি এখন টাকা দাও। তুমি কি রাস্তা দেখো না? এর আরবি বাক্যটি হবে ইনতা মাইশুফ তরি। এখানে ইনতা অর্থ তুমি, শুফ অর্থ দেখা, মাইশুফ অর্থ না দেখা, তরিক অর্থ রাস্তা। ইনতা মাইশুফ তরি, তুমি কি রাস্তা দেখো না? কতদিন পরিষ্কার করো না? এর আরবি বাক্যটি হবে কাম ইয়ম মাফি সবি নাদাফা। এখানে কাম ইয়ম অর্থ কতদিন, মাফি সবি অর্থ না করা, নাদাফা অর্থ পরিষ্কার। কাম ইয়ম মাফি সবি নাদাফা, কতদিন পরিষ্কার করো না? টেবিলের নিচে দেখো। এর আরবি বাক্যটি হবে শুফ তাহাত তউইলা। এখানে শুফ অর্থ দেখা, তাহাত অর্থ নিচে, তাউইলা অর্থ টেবিল। শুফ তাহাত তাউইলা, টেবিলের নিচে দেখো। বন্ধু, সামান্য একটু পিছে যাও। এর আরবি বাক্যটি হবে সাদিক রুহ শুয়াইয়া অরা। এখানে সাদিক অর্থ বন্ধু, রুহ অর্থ যাওয়া, শুয়াইয়া অর্থ একটু, অরা অর্থ পিছনে বা পিছে। সাদিক রুহ শুয়াইয়া অরা, বন্ধু সামান্য একটু পিছে যাও। থাক, এটা পরে নিও। এর আরবি বাক্যটি হবে খালি হাদা বাদেন শিল। এখানে খালি অর্থ থাক, হাদা অর্থ এটা, বাদেন অর্থ পরে, শিল অর্থ নেওয়া। খালি হাদা বাদেন শিল, থাক এটা পরে নিও। এখানে দাঁড়ানো নিষেধ। এর আরবি বাক্যটি হবে হেনা ওয়াকগেফ মমনু। এখানে হেনা অর্থ এখানে, ওয়াকগেফ অর্থ দাঁড়ানো, মমনু অর্থ নিষেধ। হেনা ওয়াকগেফ মমনু, এখানে দাঁড়ানো নিষেধ। টাকা কিভাবে নিবে? এর আরবি বাক্যটি হবে ক্যাপশিল ফুলুস।
এখানে কেপ অর্থ কিভাবে, শিল অর্থ নেওয়া, ফুলুস অর্থ টাকা। কেপ শিল ফুলুস, টাকা কিভাবে নিবে? আমি মাছ ও ভাত খেয়েছি। এর আরবি বাক্যটি হবে আনা আক্কেল রুজ ওয়া সামাক। এখানে আনা অর্থ আমি, আক্কেল অর্থ খাওয়া, রুজ অর্থ ভাত, ওয়া অর্থ ও, সামাক অর্থ মাছ। আনা আক্কেল রুজ ওয়া সামাক, আমি মাছ ও ভাত খেয়েছি। আমার একটি ব্যাগ লাগবে। এর আরবি বাক্যটি হবে আনা আবগা অহেদ কিস। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, অহেদ অর্থ একটি, কিস অর্থ পলি ব্যাগ। আনা আবগা অহেদ কিস, আমার একটি ব্যাগ লাগবে। আমার বইটি কে নিয়েছে? এর আরবি বাক্যটি হবে মিন শিল হাগ্গি কিতাব। এখানে মিন অর্থ কে, শিল অর্থ নেওয়া, হাগ্গি অর্থ আমার, কিতাব অর্থ বই। মিন শিল হাগ্গি কিতাব, আমার বইটি কে নিয়েছে? রাগ করো না, আমি মজা করছি। এর আরবি বাক্যটি হবে মাফি জালান আনা সই মস্করা। এখানে মাফি জালান অর্থ রাগ করো না, আনা অর্থ আমি, সই অর্থ করা, মস্করা অর্থ মজা। মাফি জালান আনা সই মস্করা, রাগ করো না, আমি মজা করছি। আজ অনেক ঠান্ডা। এর আরবি বাক্যটি হবে আলিম কাতির বাড়ি। এখানে আলিম অর্থ আজ, কাতির অর্থ অনেক, বাড়ির অর্থ ঠান্ডা। আলিম কাতির বাড়ি, আজ অনেক ঠান্ডা। কেন তুমি দেরিতে আসলে? এর আরবি বাক্যটি হবে ইনতা লেশ ইজি তাখের। এখানে ইনতা অর্থ তুমি, লেশ অর্থ কেন, ইজি অর্থ আসা, তাখের অর্থ দেরি। ইনতা লেশ ইজি তাখের, কেন তুমি দেরিতে আসলে? আমি সবসময় ব্যস্ত থাকি। এর আরবি বাক্যটি হবে আনা মুশগুল আলা তুল। এখানে আনা অর্থ আমি, মুশগুল অর্থ ব্যস্ত, আলাতুল অর্থ সবসময়। আনা মুশগুল আলাতুল, আমি সবসময় ব্যস্ত থাকি। আমার 2টি রুটি দরকার। এর আরবি বাক্যটি হবে আনা আবগা ইতনিন হাব্বা খুবজ। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে বা দরকার, ইতনিন হাব্বা অর্থ 2টি, খুবজ অর্থ রুটি। আনা আবগা ইতনিন হাব্বা খুবজ, আমার 2টি রুটি দরকার। সে জুস পান করে। এর আরবি বাক্যটি হবে হুয়া শরাব আসির। এখানে হুয়া অর্থ সে, শরাব অর্থ পান করা, আসির অর্থ জুস। হুয়া শরাব আসির, সে জুস পান করে। আজ অনেক গরম। এর আরবি বাক্যটি হবে আলিম কাতির হার। এখানে আলিম অর্থ আজ, কাতির অর্থ অনেক, হার অর্থ গরম। আলিম কাতির হার, আজ অনেক গরম। সে বেশি চিন্তা করে। এর আরবি বাক্যটি হবে হুয়া ফাক্কার ওয়াজিদ। এখানে হুয়া অর্থ সে, ফাক্কার অর্থ চিন্তা করা, ওয়াজিদ অর্থ বেশি। হুয়া ফাক্কার ওয়াজিদ, সে বেশি চিন্তা করে। তুমি রাগ করো না, সে পাগল। এর আরবি বাক্যটি হবে ইনতা মাফিজালান হুয়া মজনুন। এখানে ইনতা অর্থ তুমি, মাফিজালান অর্থ রাগ করো না, হুয়া অর্থ সে, মজনুন অর্থ পাগল। ইনতা মাফিজালান হুয়া মজনুন, তুমি রাগ করো না, সে পাগল। কি লাভ আমি এখানে অপেক্ষা করে? এর আরবি বাক্যটি হবে এস ফায়দা আনা ইন্তেজার হেনা। এখানে এস অর্থ কি, ফায়দা অর্থ লাভ, আনা অর্থ আমি, ইন্তেজার অর্থ অপেক্ষা করা, হেনা অর্থ এখানে। এস ফায়দা আনা ইন্তেজার হেনা, কি লাভ আমি এখানে অপেক্ষা করে? তুমি এখন যাও, পরে এসো। এর আরবি বাক্যটি হবে ইনতা রুহ আলহিন তা আল বাদেন। এখানে ইনতা অর্থ তুমি, রুহ অর্থ যাওয়া, আলহিন অর্থ এখন, তাল অর্থ আসা, বাদেন অর্থ পরে।
ইন্তারুহ আলহিন তা আল বাদেন, তুমি এখন যাও, পরে এসো। এখানে দেখো সব আবর্জনা। এর আরবি বাক্যটি হবে শুফ হেনা কুল্লু জুবালা। এখানে শুফ অর্থ দেখা, হেনা অর্থ এখানে, কুল্লু অর্থ সব, জুবালা অর্থ আবর্জনা। শুফ হেনা কুল্লু জুবালা, এখানে দেখো সব আবর্জনা।